নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডালিয়া। একদম নতুন প্যাকেট, খোলা হয়নি, তো এই প্যাকেটটা খুলি এখন। আজকে বানাবো ডালিয়া। আপনারা উপাসও খেতে পারবেন, তবে আমি এখানে একটু পেঁয়াজ দেবো, আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারবেন। তো এটা খুবই ভালো হয়, নিরামিষও ভালো হয়, আবার পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করলেও ভালো হয়। তো কী করে বানায় সেটা দেখাবো। চলুন এটা কাটি। বেশি নেব না, খুব কম, একজনের জন্য বানাবো। যখন ফাস্টিং থাকে তখন আমি এটা বেশিরভাগ খাই। এটা এটা হাফ বাটির মতন নিলাম। ডালিয়া মানে কি বলুন তো, গম ভাঙা আর কি। জল দিয়ে ভিজিয়ে রাখবো, একটু প্রথমে ধুয়ে নেবো, তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা একটু ধুয়ে নিই। এটা একটুখানি ভিজিয়ে রাখি, না ভিজলে না ভিজলে খেতে ভালো হবে না, শক্ত শক্ত থাকবে, তো একটু ভিজে যাক। ততক্ষণ আমি কিছু কেটে নিই। এটা একটু গ্রেট করে নেবো। এরপরেও কেটে নেবো একটু ধনে পাতা। তবে এখানে গাজরও দেওয়া যায়, জানেন, একটু গ্রেট করে দেবেন গাজর, সেটাও ভালো হয়। তবে পছন্দ মতন আপনি সবজি এখানে দিতে পারবেন। তো উপাসের জন্য যদি খান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এরপরে যে গমের ডালিয়া যেটা ছিল সেটাকে আমি একটু মিক্সির মধ্যে পিষে নেব। একদম মিহি পেস্ট করে নিতে হবে। আর দেখুন ফুলে কি সুন্দর হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এক টুকরো আদা, দিয়ে দেবো ঝালের জন্যে দুটো কাঁচা লঙ্কা। এটা আমি পিষে নিয়ে আসি। তো দেখুন বন্ধুরা, এগুলো পেশা হয়ে গেছে আমার, একদম মিহি পেস্ট করে নিয়েছি। এই যে একটু ভিজিয়ে রাখলেই কিন্তু মিহি পেস্ট হয়ে যাবে। এরপরে পেঁয়াজ আর এটার মধ্যে লাউ যে কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে এরপরে মিলিয়ে নিতে হবে। এটা করে দেখবেন, ভীষণ ভালো হয়। অনেকেই আছে যারা দুপুরে ভাত টাত খেতে পছন্দ করে না, তারা কিন্তু এগুলো খেতেই পারেন। তো ভালো করে আমি একটু মিলিয়ে নিই। আর এটা খুব বেশি পাতলা করব না কিন্তু। এরপরে দিয়ে দেবো একটু নুন, কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, সেই জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য দেবো তেল, খুব বেশি তেল লাগে না। এরপরে এটাকে আর একটু ভালো করে মিলিয়ে নেব। লাউটা দিলাম, একটু রুটিটা নরম নরম হবে আর খেতেও ভালো হবে। এরপরে এটা তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দেন। ব্যাস, দিয়ে দিলাম একখানা কভার। আর দেখুন এটা আস্তে আস্তে করে পাল্টে দিই। দেখছেন কালারটা কি সুন্দর এসছে। দুদিকটাই ভালো করে ভেজে নিতে হবে। এবার এটা হয়ে গেছে, এটা আমি থালার মধ্যে রেখে নেব। আরেকটাও সেম এই একইভাবে বানিয়ে নেব। এই দেখুন এইদিকে কালারটাও কি সুন্দর এসছে না। এরপরে আরেকটা দিয়ে দিলাম। একটা খেলেই কিন্তু পেট ভরে যায়, যেহেতু একটু মোটা মোটা হয়, আর লাউ আছে বলে না এত সুন্দর নরম হয়েছে কি বলবো। ব্যাস,
এটাকেও ধীরে ধীরে আমি পাল্টে দিই। একটু হতে দিতে লাগবে, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না। এটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এরও কালারটা দেখুন, দুই দিকেই কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এটা একদম পাতলা হবে না, কিন্তু একটু মোটা মোটা হবে। ব্যাস, এরপরে এটাকে উল্টে দিতে হবে, একটু হতে দিতে লাগবে। আর আমার তৈরি হয়ে গেল আজকের ডালিয়ার পরোঠা, ধোসা। আমি খাবো চা দিয়ে।